समस्त भक्तबिंद चरणे प्रणाम गुरुदेव एवं सर्वपरिचित प्रभुपति चरणे प्रणाम निवेदन করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমাদের ভাগবতম প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় আপনারা শ্লোকে দেখেন। শ্লোক নাম্বার হচ্ছে 25। অথসৌ যুগ সন্ধ্যায়াম দস্যু প্রায়েষু রাজসু জনিতা বিষ্ণু যশ নামনা কল্কি জগৎপতি অনুবাদ। আরেকবার শ্লোকটা পড়ে নি। অথাশ যুগ সন্ধ্যায়া দস্যু প্রায়েষু রাজসু জনিতা বিষ্ণু যশ নামনা কল্কি জগৎপতি অনুবাদ। তারপর দ্বাবিংশতি অবতারে যুগ সন্ধিকালে অর্থাৎ কলিযুগের অন্তে নৃপতিরা যখন দুঃস্বপ্রায় হয়ে যাবে তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন। এখনো করেননি, কলিযুগের শেষে আসবেন কিনা কল্কি অবতার এবং বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে। দেখুন, বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে তিনি আসবেন। সব ভবিষ্যৎবাণী করা আছে আগের থেকে, এমন না যে হঠাৎ করে হয়ে যাবে, তাই না? তো শাস্ত্রের সব ভবিষ্যৎবাণী করা আছে। তো এই তো কলিযুগের আয়ু 4,32,000 বছর। এখন তো প্রায় 5,000 প্লাস, 5,500 মানে এরকম হবে। তো 5,000 বছর গত হয়েছে, এখনও অনেক বাকি। এই তো শুরু কলিযুগ, এর এখনও বাকি অনেক আছে। তো তো কল্কি অবতারে কি হবে, কি করবেন? অন্য তো অবতারে ভগবান এসে কিনা তিনি নির্দেশ দিয়েছেন, উপদেশ রেখে গেছেন, নির্দেশ দিয়েছেন। যেমন বুদ্ধদেব, কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষাষ্টকম দিয়ে গেছেন, উপদেশ দিয়ে গেছেন। এই কল্কি অবতারে ভগবান আসবেন, কি করবেন? কোনো উপদেশ না, কেবলমাত্র কাটিং, শুধু কাটবেন আর কেটে সবাইকে মেরে সত্যযুগের সূচনা করবেন। তো এই কল্কি অবতার 4,32,000 বৎসর কলিযুগের আয়ু, 4,27,000 বছর এখনো বাকি। 32,000 বছর আয়ু, তার 5 চলে গেছে, 5 প্রায় 5.5, এখন 4,27,000 বছর বাকি আছে। এই তো শুরু কলিযুগ। তো শেষে ভগবান আসবে, ভবিষ্যৎবাণী করা আছে। এসে পরে সকলকেই অস্ত্র দিয়ে একদম কাটিং করে সত্যযুগের সূচনা করবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।